অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা, যেটা বর্তমান সময়ে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন একটি সময় আসবে যে সময় আমার উম্মত একজন আরেকজনকে হত্যা করবে, কিন্তু যে হত্যা করবে সেও জানে না কেন আমি হত্যা করতেছি, আর যাকে হত্যা করা হবে সেও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, একজন আর একজনকে হত্যা করবে, যে হত্যা করবে সেও জানে না আমি কেন হত্যা করতেছি, আর যাকে হত্যা করা হবে সেও জানে না কেন হত্যা করা হচ্ছে। যা বর্তমানে প্রেক্ষাপটে যদি আমরা লক্ষ্য করি, আজকে বাংলাদেশে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমার কাছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঙালিদের উদ্দেশ্য করে বলেছে। আজকে ছাত্র কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলার জমিনে যেইভাবে নিরীহভাবে ছাত্রদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে, অথচ সেই ছাত্রও জানে না তাকে কেন হত্যা করা হচ্ছে। যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তারা জানে না কেন আমাকে হত্যা করা হলো, এবং যে হত্যা করেছে সেও বলতে পারে না কেন আমি তাকে হত্যা করলাম। এটা আজকে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গেছেন, কতল নাফস, অন্যায়ভাবে মানুষ একজন আরেকজনকে হত্যা করবে। আজকে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে হাজারো ছাত্রকে, হাজারো মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এমনকি এই স্বৈরাচারী শাসকের কারণে, এই নরপেশাস পুলিশদের কারণে আজকে বাংলার মানুষ ঘরের মধ্যেও নিরাপদ নয়। আজকে আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে নিরীহ মানুষগুলো যারা জানলা দিয়ে বাহিরের অবস্থা লক্ষ্য করতেছিল তাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি যে সমস্ত ছেলেরা, যেগুলো মানুষ রাস্তায় এসে দেখতেছিল কি অবস্থা রাস্তাঘাটে, তাদেরকেও হত্যা করা হচ্ছে। অথচ যে হত্যা করেছে সেও জানে না কেন হত্যা করা হয়েছে, এবং যাকে হত্যা করা হচ্ছে সেও জানে না কেন আমাকে হত্যা করা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত আছি যে সে রংপুরের সেই ছেলেটা আবু সাইদকে অন্যায়ভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। যে হত্যা করেছে সে কিন্তু জানে না কেন হত্যা করতেছে, কারণ উপর থেকে অর্ডার আসছে যারা সামনে প্রতিহত করার জন্য আসবে তাদেরকে গুলি করে হত্যা করা হবে। তাকে অর্ডার দেওয়া হয়েছে, এই জন্য সে গুলি করেছে, কিন্তু যাকে গুলি করেছে সেও জানে না কেন আমি হত্যা হলাম, এবং যে হত্যা করেছে সেও জানে না আমি কেন হত্যা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কতল নাফস, সব থেকে বড় মহাপাপ হলো, 3 নম্বর পাপ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। তারপর রাসূল বলেছেন 4 নম্বরের মহাপাপ হলো শাহাদাতুজ জুর ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে হাজারো মানুষকে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, হাজারো মানুষকে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলের কুটির মধ্যে ঢুকে রাখা হয়েছে। আজকে শত শত মানুষ জেলখানায় অন্ধকার জেলখানার ভিতরে বন্দী থেকে তারা জীবনকে পার করে দিয়েছেন। যদি আমরা দেখতে পারি, লক্ষ্য করে দেখতে পারি, আমাদের বড় বড় আলেম উলামা তারা জেলখানায় বন্দী থেকে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসির রায় দিয়ে জেলখানায় বন্দী রেখে তাদের আজকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। অথচ এগুলো সমস্ত মিথ্যা সাক্ষ্য, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলার মাধ্যমে তাদেরকে আজকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে। এর জবাব একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া লাগবে। সেই দিন বেশি দেরি নেই, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমাকে হিসাব দেওয়া লাগবে। কেন এই মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, কেন এই মানুষদেরকে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে